আজকে আমার আলোচ্য বিষয় আপকামিং যে সেপ্টেম্বর মাস নাগাদ আমরা শুনতে পাচ্ছি বা জানতে পারছি বিভিন্ন রকমভাবে হয়তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, ডাব্লিউপিও কেপি পরীক্ষা। তো এখন থেকে তোমাদের যে সময়টা আছে, যে ফেজটা আছে, যে গ্যাপটা আছে, প্রস্তুতি তুঙ্গে নিতে হবে, চরম লেভেলের প্রস্তুতি নিতে হবে। তো সেই পরীক্ষার ডাব্লিউপি কেপি মেন কীভাবে প্রস্তুতি নিলে একটা ভালো জায়গায় আমরা পৌঁছতে পারি, তার জন্যই আজকে আমি একটু ডাব্লিউপি ও কেপি মেন কাট অফ নিয়ে আলোচনা করব। দেখো, ডাব্লিউপি ও কেপি মেন কাট অফ নিয়ে অনেক চ্যানেল বা অনেকেই অনেক রকমভাবে বলছে যে এত পেতে হবে, অত পেতে হবে, এত পেলে সেফ স্কোর, অত পেলে সেফ। আচ্ছা, আমার কাছে একটাই প্রশ্ন, পরীক্ষা এখনো হয়নি, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, পরীক্ষার ক্যান্ডিডেট কত প্রেজেন্ট থাকবে, যারা পরীক্ষা দেবে তাদের প্রিপারেশন কেমন থাকবে, সেটা এখনও বহুত দূর। এখনও যদি পরীক্ষা হয় আমি ধরে নিই 3 মাস পর, তাহলে সেটা অনেক বহুত দূর। আর প্রথম কথা হলো, কাট অফ আমি নির্ধারণ করার কে? আমি কি কাট অফ নির্ধারণ করতে পারবো? আমি কি পরীক্ষার্থী? আমি যদি পরীক্ষা দিই, যারা পরীক্ষা দেবে, যে ক্যান্ডিডেটরা, তারাই সঠিক কাট অফ নির্ধারণ করতে পারবে। তারা বুঝতে পারবে যে তার সমকক্ষ, তার কলিগ, তার বন্ধুর বা সহপাঠীরা কেমন পরীক্ষা দিয়েছে, বা সে কেমন পরীক্ষা দিয়েছে, বা সেখানে উপস্থিতির হার কেমন ছিল, বা সেখানের কোশ্চেন প্যাটার্ন কেমন ছিল, গত বছর কেমন ছিল, আগের বছর কেমন ছিল, বা এবছর কেমন হয়েছে, তার অনেক কিছুর ওপর নির্ভর করে একটা কাট অফ নির্ধারণ হয়। আমরা কেউ কাট অফ বলতে পারি না। হ্যাঁ, আমরা বলি যে গত বছর এই গিয়েছিল, দিন দিন অনেক সময় কাট অফটা বাড়ে, গত বছর এই গিয়েছিল, এই বছর এই যাবে, একটা আইডিয়া অনুমান করে যে যার মতন করে বলছে আর কি। কিন্তু এইভাবে কখনোই কাট অফ নির্ধারণ হয় না। এইভাবে কাট অফ নিয়ে তোমরা কেউ বিভ্রান্ত হবে না। দেখো, গতবার 60-এ চাকরি হয়েছে, 65-তে চাকরি হয়েছে, 70-এ চাকরি হয়েছে, এবার 50-এ চাকরি হতে পারে। কোশ্চেন প্যাটার্ন যদি সেরকম হয়, কোশ্চেন লেভেল যদি চেঞ্জ হয়ে যায়, কোশ্চেনের প্যাটার্ন যদি পরিবর্তন হয়, কোশ্চেন যদি হার্ড হয়ে যায়, জিকে পার্ট যদি হার্ড হয়, পারবে না। 25টা জিকে তুমি 18টাতে গিয়ে থেমে যাবে, তাও সঠিক হবে কিনা। তাহলে কোশ্চেন ইংলিশ 10, ম্যাক্সিমাম ছেলেগুলো 10টা পারবে না। সবাই টার্গেট 5 থেকে 7 নিয়ে যাচ্ছে, কিন্তু আমি বলবো না, টার্গেট আমাকে 10-এ 10 পেতে হবে, কারণ ইংলিশটাই সহজ হবে। তো ইংলিশটার প্রতি ফোকাস রাখো, ইংলিশটাই সহজ হবে, এখানে 10-এ 10 পেতে হবে। তুমি পাবে না, যাই হোক, তুমি ধরে নিলাম 5 পেলে বা 7ও পেলে, আইডিয়া কোশ্চেনের প্যাটার্নের উপর নির্ভর করছে। কিন্তু দেখা গেল ম্যাথ 25 টাফ হয়ে গেল, দেখা গেলো 5টা টাফ দিয়েছে, 20খানা ইজি, তুমি দেখলে 19 থেকে 18খানা করতে পারলে, বা 20খানা করলে 1খানা বা 2খানা তোমার হল টেবিলে কোনো কারণে ভুল হয়ে গেছে। তাহলে আমি ধরে নিলাম তোমার 18খানা, 18 36 আর 5 41, পড়ে থাকলো কি আর জিআই। তাহলে জিআইয়ে কত পেতে হবে? আমি জিআইও ঠিক করে রাখুন 19। যদি আমি খুব ভালো পরীক্ষা দিই, তাহলে 18, 19, 20, তাহলে আমার কত দাঁড়ালো? 60। তাহলে আমি কিন্তু মোটামুটি খুব ভালো পরীক্ষা দিচ্ছি আর কি, তাও কিন্তু আমার কাট অফ স্কোর এসে দাঁড়াচ্ছে 60-এর আশেপাশে। কিন্তু কি, এটা আমি কি ধরলাম যে পরীক্ষার কোশ্চেন মডারেট হতে পারে বা ইজি হতে পারে, তাও আমাদের ভুল হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলছি, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে আমরা জানি নি, এখন থেকে কাট অফ নির্ধারণ ঠিক নয়, বলা যেতে পারে না। একটা ক্যান্ডিডেটই বলতে পারবে কাট অফ কত হতে পারে। আর তোমরা যারা এই কাট অফ দেখে অনেকে বলছো আমি তো মক টেস্ট দিচ্ছি, আমি 60 পাচ্ছি, আমি 55 পাচ্ছি, এখানে তো কাট অফ দেখানো হচ্ছে 55, 56, 54, 52, 57, 58 এরকম, তাহলে তো আমি তো পাস করে যাবো। কখনো এটা দেখে আবেগে কখনো ভাসবে না। আমি বলছি, তোমার কাট অফ, তোমার অ্যান্সার তুমি যতটা সম্ভব তুমি বাড়াও, তোমার প্রস্তুতি লেভেলটা সেই টপে, সেই জায়গাতে নিয়ে যাও। তুমি দেখবে তোমার কোশ্চেন প্যাটার্ন ইজি হোক বা টাফ হোক, তুমি চাকরিটা পাবে। আমরা কেউ যারা পড়াচ্ছি তারা কাট অফ নির্ধারণ করতে পারি না, এইরকমভাবে সম্ভব না। কারণ আমি 17 বছর পরীক্ষা দিচ্ছি, আমি জানি এভাবে কাট অফ নির্ধারণ করা, যে ক্যান্ডিডেট সেই বলতে পারবে কাট অফ কত। আমি ক্লার্কশিপে আমি পরীক্ষা দিয়েছি, আমি বলছি ক্লার্কশিপে কাট অফ 55, আমি একটাই বলছি, এদিক ওদিক না। কিন্তু যদি ভ্যাকান্সি বাড়ে আরও কম হতে পারে, হয়তো বেশি এর হবে না, তার কমও হতে পারে। তো সেইভাবেই বলছি, আমি পরীক্ষা দিয়েছি বলে তাই, এবং তারপরেও কি সেখানে 4টে ফেজ হয়েছে, সেক্ষেত্রে বলা যায় না। তবু একটা আইডিয়া কনসেপ্ট করে বলছি আর কি, এটা অথেন্টিক না।
আইডিয়া। তাই বলছি ডাব্লিউপি কেপির যে মেনের কাট অফ নিয়ে অনেকে আলোচনা বা বিভ্রান্ত হচ্ছে যে আমি এই পেলে আমি পাস করে যাব, এখানেই আমার প্রস্তুতি লেভেল খুব ভালো আছে, এইভাবে ইমোশনাল বা আবেগ হয়ে ব্যাস পড়াশোনা ঢেলেমি, কখনোই না। কাট অফ যাই হোক না কেন তোমাকে 60+ পেতে হবে, মেনে তোমাকে 60+ পেতে হবে। আমি যখন মক টেস্ট নিয়ে আমার কাট অফ আমি 64 নির্ধারণ করেছি, 64+। যারা যারা 64+ 100% তারা চাকরি পাবে, আমি বলছি গ্রান্টে সবাই 64 যারা পাবে। ডাব্লিউবিপি মেন ও কেপি মেনে যারা 64 পাবে তারা সবাই চাকরি পাবে। আমি আমার স্টুডেন্টকে আমি সেই লেভেলে, সেই জায়গায়, সেই টপে, সেই চূড়ায় নিয়ে যেতে চাই। আমার চেষ্টাটা, আমার প্রচেষ্টা সেই জায়গায় থাকবে। তারপরে কি হবে না হবে, কোশ্চেন যদি টাফও হয় 64, কোশ্চেন যদি ইজিও হয় তাও আমি বলছি 64 আর কি, 64 নিচে আমার স্টুডেন্টকে আমি সেই টার্গেট বা লক্ষ্যমাত্রা স্থির করেছি আমি। কোশ্চেন যদি ইজি হয় তাহলে কাট অফ বাড়বে, কোশ্চেন টাফ হয় কোশ্চেন কমবে, এটা হলো বিষয়। তাই বলছি তোমাদের যারা আপকামিং ডাব্লিউপি বা কেপির পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দেবে, তারা বিভ্রান্ত নয়, বইয়ের প্রতি হার্ড ওয়ার্ক করো, কনসেন্ট্রেট করো, প্র্যাকটিস করো, পড়াশুনো করো, যে জায়গাটায় দুর্বল আছো সেই জায়গাটা আবার রিভাইজ করো, মক টেস্ট দাও। যদি তোমাদের মক টেস্টের কোনো সমস্যা হয়, আমি মার্বেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার থেকে বলছি, এখানে প্রত্যেক সানডেতে মক টেস্ট নয়, তোমরা মক টেস্টটা দিতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করবে, অবশ্যই মক টেস্টটা দিতে পারবো। তো তোমাদের বলবো একটাই কথা, ফোকাস রাখো, পড়াশুনো করে যাও। বেস্ট অফ লাক এভরিওয়ান, সবাই সফল হবেই হবে।